হ্যাঁ, আমি অলওয়েজ লেট। অষ্টমীর অঞ্জলি দিতে যাচ্ছি, এটাও লেট, আর ব্লগটা পোস্ট করছি, এটাও লেট। তো অষ্টমী যেখানে আমরা যাচ্ছি সেখানে শুরু হওয়ার কথা 9টায়, কিন্তু আমরা যাচ্ছি 1টার সময়। যদিও বা এটা প্রথম বছর নয়, এটা প্রত্যেক বছরই হয়, মানে আমরা যাই সবসময় সন্ধি পুজোর পরে অঞ্জলি দিয়ে তারপর বাড়ি ফিরি। তো যেখানে আমরা যাচ্ছিলাম সেটা হচ্ছে বর্ষা, মানে কমিটির নাম হচ্ছে বর্ষা, এটা ব্যাঙ্গালোরে। খুবই সুন্দর পুজো হয়, আর এখানে পুজোটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই কমিটির প্রত্যেকটা মেম্বার আমাদের মানে সবাইকেই নিজেদের মতো করে ভেবে পুজোটা ওরা আয়োজন করে। মানে এমনভাবে না যে চিনি না জানি না, আর অনেকে হয় না যে মেম্বারদেরই শুধু অ্যালাউ করে, বাকিদের আনন্দ করার কোনো ইয়ে নেই, মানে একঘেয়েমি করে দেয়, কিন্তু এটা এরকম নয়। আর প্যান্ডেলটাও করেছিল খুবই সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো। আর মেন জিনিস, এখানে আমরা প্রত্যেক বছরই আসি, অষ্টমীতে কেন নবমী দশমী যা যা প্রোগ্রাম হয় আমরা এখানেই অ্যাটেন্ড করি, কারণ ভীষণ ভালো লাগে। মেম্বাররা এত প্রায়োরিটি দেয় সবাইকেও আনন্দ করার সুযোগ করে দেয়, তো এই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে আমার। আর এই ব্লগটা ব্যাঙ্গালোর থেকে কারা কারা দেখছো কমেন্ট করে জানিও, আর এখানে এই বর্ষা মহাপুজোতে কারা কারা এসছো ওটাও কমেন্ট করে জানিও, তো আমি বুঝতে পারবো যে আশেপাশে কারা কারা থাকে। আর ভিতরে এসে দেখি ভিতরটাও বেশ সুন্দরই করেছিল, মানে বাইরে থেকে দেখতে যতটা না ভালো লাগছিল, ভিতরে এসে পুরো মহল মহল টাইপের সুন্দরই লাগছে, দেখেই বুঝতে পারছো। একটা প্রদীপের থিম মতো করেছিল। আর এখানে এসে অনেকক্ষণ আমরা ওয়েট করছিলাম, কারণ পুষ্পাঞ্জলি দেওয়া অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। প্রথমেই বললাম আমি অলওয়েজ লেট। তো সন্ধি পুজো এখন বাকি আছে, সন্ধি পুজো হওয়ার পরে আমরা পুষ্পাঞ্জলি দিব, ততক্ষণ আমরা ঘুরে ঘুরে দেখছিলাম প্যান্ডেলগুলো। সন্ধি পুজোর আগে এখানে ছৌ নাচ হয়েছিল, যেটাতে আমরা সবাই এনজয় করছিলাম, ভিডিওটা দেখে বুঝতেই পারছো। আর এখানে অনেকে ড্যান্স করার জন্য টানাটানি করছিল, তো তার জন্য আমার না কেমন একটা লজ্জা লাগছিল সবার সামনে ড্যান্স করতে, কিন্তু এখানে সবাই আনন্দ করছে দেখতে পাচ্ছ। এখানে এর মধ্যে অনেকে মেম্বাররাও আছে, তাই আমিও একটু ড্যান্স করে নিলাম আর কি। ছৌ নাচের শেষে এখানে সন্ধি পুজো স্টার্ট হয়ে গেছিলো। তো আমাদের অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে, আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, এই যে শাড়িটা পরে আছি এটাও কিন্তু আমার আবিরা বুটিক থেকেই নেওয়া। যেমন আমি আগেও বলেছি, আবিরা বুটিক আমার একটা ফেভারিট ব্র্যান্ড। তো জানিও আমার অষ্টমীর লুকে আমাকে কেমন লাগছিল। আর অষ্টমীর দিন সন্ধ্যাবেলা সেনজ্যোতি এসেছিলো, তার জন্য এখানে সাউন্ড চেকিং হচ্ছিল। তো আমার তো ভীষণই আনন্দ হচ্ছিলো, যখন থেকে আমি শুনেছি যে সেনজ্যোতি আসছে আমি ভীষণ এক্সাইটমেন্টে ছিলাম। তো সন্ধ্যাবেলা আমরা সেনজ্যোতির প্রোগ্রামও কেমন এনজয় করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ম্যাডাম আপনি কি এখানে বসবেন? আপনি কি বসবেন এখানে? হ্যাঁ ম্যাডাম, আজকে কি হলো? আজকে হঠাৎ কেন আজকে হঠাৎ আপনি কেন মেনে নিলেন? সত্যি বসবি? আমি আস্তে করে গেটের কাছে পয়সা নিচ্ছে, আস্তে করে হ্যাঁ। অঞ্জলি দিতে আমরা 4 জনই এসেছিলাম, মা আসতে পারেনি, মার কিছু কাজ ছিল তাই। ওহো, দেখেছো তোমাদেরকে উইশই করা হয়নি। শুভ অষ্টমী সবাইকে, আর সবার পুজো কেমন কাটছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও।